খানাকুল 1, খানাকুল 2 ব্লক আর তার সাথে সাথে ঘাটাল দাসপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কাছে কিন্তু এই যাতায়াতের রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। মানে আমি বলছি বন্দর 24 নম্বর রুটের কথা, আর সেখানেই বিভিন্ন কনস্ট্রাকশনগুলো চলছে, তার কারণ রয়েছে, সেগুলো এই ভিডিওতে তুলে ধরছি। একটু হয়ে গেছিলো বলতে গেলে, সেখানেতে প্রথমে মাটি ফেলা হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছেন ঝামার সঙ্গে সঙ্গে বালি আরও বেশ কিছু মিশ্রিত করে সেই মিক্সচারটাকে ফেলা হচ্ছে। কেমন দেখছেন কাজকর্ম? ভালো। আর সেই 21 সালের পর তো এখনো চলছে কাজ, কি বলবেন? কি বলবো কাজ যা দ্রুত হচ্ছে তো কাজ। আচ্ছা, 6 মাসের কাজকে 2 বছর ধরেও হয়নি। সত্যিকারেরই বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বদলে যাওয়া বন্দর, কাগনান, ধান্যগড়ি এই সমস্ত এরিয়া। আর আজকে কিন্তু ভিডিওটা করতেও ভালো লাগছে। তবে হ্যাঁ, কবে এটা পুরোপুরি খুলে দেওয়া হয় রাস্তাটা, 24 নম্বর রুটটা, এবং তার সঙ্গে সঙ্গে বাস স্ট্যান্ডটা শিফট হয়ে এখানে আসে, তার পুরোনো জায়গাতে আসে, সেটাই সব থেকে বড় কিন্তু আনন্দের খবর হতে পারে। আর বন্ধুরা, কারা কারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন, এই খানাকুল 2 ব্লকের ধান্যগড়ি থেকে আরম্ভ করে কাগনান, ওই পাশে রয়েছে ঠাকুরানী চক, রামচন্দ্রপুর, এই টোটাল এরিয়ার একটু জানাবেন। আমরা কিন্তু উৎসাহিত হব আর এই ধরনের ভিডিও করতে আরও এগিয়ে যাব। দেখুন কিভাবে গার্ডওয়ালটা নিচ থেকে তৈরি করা হচ্ছে, তো খুব শক্ত করেই কাজটা হচ্ছে, দেখার কতটা কি এগোই। আর এখানে এসে অনেক কিন্তু লোকাল পাবলিককে পেয়ে গেছি যারা প্রতিনিয়ত যাতায়াত করেন। তো ব্রিজটা তো খুলে দেওয়া হলো নাকি? এখনো সেভাবে খোলে না, কাজ হচ্ছে। আচ্ছা, নিচে কাজ হচ্ছে। এর আগেও একবার খুলেছিল, আবার বন্ধ করে দিয়েছিল, তো পুরোপুরি এখনো খোলা হয় না, চালু হয় না, আর কাজ হচ্ছে। ব্রিজের পাশেই যে আপনার যেটা রয়েছে আমাদের বাস স্ট্যান্ড, হ্যাঁ, বাস স্ট্যান্ডটার কাজটা কেমন চলছে? চলছে, এখন ভালো চলছে। তাহলে এটা কি মানে ঠিকঠাক হচ্ছে, কি মনে হচ্ছে? ঠিকঠাকই তো এখন পর্যন্ত ঠিকঠাকই লাগছে তো, কাজের দ্রুততা এসেছে। হ্যাঁ, যাক, খুব ভালো খবর কিন্তু শোনাচ্ছি। আর সেই কারণেই ছুটে আসা, অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আপাতত আসতে পেরেছি, বিশেষ করে বন্দর ব্রিজের পাশে, বন্দর বাস স্ট্যান্ডে। আর বন্ধুরা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন কথা বলি তখন বারবার বলি যে খানাকুল 1 এবং খানাকুল 2টা কিন্তু নেওয়া উচিত ছিল, কারণ একই ধরনের সেই আমাদের ভোগান্তি, তাছাড়াও যে প্রবাহিত যে নদীগুলো রয়েছে এই কাছাকাছি সব একদম ঘাটালের খুব কাছে, মাত্র 6-7 কিলোমিটার দূরে এই সমস্ত অংশ, শুধু কি রূপনারায়ণ নদীর এপারটায়। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত অঞ্চলেও আঞ্চলিক উন্নয়ন যেমন দরকার, তেমনি বন্যা রোধ দরকার, আর কাজগুলো ঠিক সময়েতে হওয়া দরকার। ভাবুন 5-6 বছর ধরে কি অবস্থা মানুষের যোগাযোগের ক্ষেত্রে, প্রতি মুহূর্তে কিন্তু সেই নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে। আর আপাতত দেখতে পাচ্ছি যে কাজগুলো কিন্তু ভালো মতো এগোচ্ছে। জানি না এটা সেই আবার ভোটের ব্যাপার নাকি, মানে সামনেই ভোট রয়েছে, তো যাই হোক না কেন, যে কারণে হোক না কেন, এটা আগেই হয়ে যাওয়াটা, অনেকদিন আগেই হয়ে যাওয়াটা উচিত ছিল। যদি ভাষাগুলোতে আপনারা জানান যে কিরকম কি কাজ চলছে? কাজ খুব ভালোই হচ্ছে, কিন্তু ধীর গতিতে কাজ, এখনো ধীর গতিতে না, এই শুরু হলো কাজটা। তাই হলেও ধীর গতিতে, একদিন কাজ করছে, কাজ করে দিয়ে 3 দিন বসে আছে, এই ধরনের ব্যাপার। বিভিন্ন জাম হচ্ছে। হ্যাঁ, রাস্তা জাম হচ্ছে। কি মনে হয় আরো কতদিন লাগতে পারে? এখনো লাগে বছর খানেক। বিশেষ করে বাস স্ট্যান্ডটা, তাই তো? সাইডগুলো ঘেরতে করতে। হ্যাঁ, সাইডগুলো ফিরতে। তবে যেটা প্রকল্পটা যেবারে দেখতে পাচ্ছি, এটা নেওয়া হয়েছে, আগের তুলনায় মনে হয় অনেকটা বেটার, মোটামুটি ভালো। অনেকটা খালি রেখে দিয়েছি, অনেকটা খালি রয়েছে, এখনো যেটা লিয়ার কথা সেটা লাইন। আচ্ছা, তো পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর অনেকের সঙ্গেই দেখা হয়ে যাচ্ছে। ভালো আছেন? কেমন কি কাজ চলছে? কদমে চলছে। হ্যাঁ, ব্রিজটা তো প্রায় একবারে শেষের মুখে নির্মাণের। বাস স্ট্যান্ডটা হয়ে যাবে বলছেন? 1 মাসের মধ্যে হয়ে যাবে? এখনো তো অনেক কাজ, মানে গার্ডওয়ালটা মনে হয় দেওয়া হবে, চারপাশে গার্ডওয়ালটা বাকি থাকবে, তাহলে হয়তো বা বাসগুলো আসতে পারে। দেরি হবে, 1 বছর খানেক লাগবে, যা বুঝতে পারছি। আচ্ছা, অনেক দেরি হবে, ওইসব পায়খানা তৈরি করতে হবে। আচ্ছা,
আর পুরোটাকে হ্যাঁ পুরো তো একদম মানে গার্ডওয়াল দেওয়া হবে চারপাশটায়, তাহলে ভালোই কাজ হচ্ছে তাই তো, পোলটা রেডি হয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাষাবলের পক্ষ থেকে। ধান্যঘড়ি বন্দর ব্রিজ খুলে দেওয়া হয়েছে, তো টোটো অটো সব কিছু চলাচল করছে দেখতে পাচ্ছেন, এবং মানুষজনও যাতায়াত করতে পারছে। আর এই সমস্ত কিছু দেখিয়েই সবথেকে বড় কথা যে বন্দর বাস স্ট্যান্ডের খবরটা মেনলি তুলে ধরতে এসেছিলাম, সেটা আপনাদেরকে তুলে ধরলাম। কেমন কি লাগলো অবশ্যই জানাবেন। সকালে ভালো থাকবেন, টাটা।